আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমরা মনে করি পশ্চিমারা যেহেতু আমাদের মুসলিম বিশ্বের শত্রু আর রাশিয়া যেহেতু পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তার মানে রাশিয়া আমাদের বন্ধু। আসলে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। রাশিয়া কিন্তু যুদ্ধ করছে তার নিজ স্বার্থের জন্য, মূলত ইউক্রেনের ভূমি দখল করার জন্য, কারণ তারা মনে করে ইউক্রেন রাশিয়ারই একটা অংশ। এখন আপনি হয়তো রাশিয়াকে সাপোর্ট করতে পারেন, কিন্তু এটাই সত্য যে রাশিয়া কেবল তার স্বার্থ হাসিলের জন্যই মুসলমানদের সাথে মিত্রতা করে, আবার স্বার্থ হাসিল হয়ে গেলে বেইমানি করতে দেরি করে না। এর উজ্জ্বল দৃষ্টান্তই যেন ইরান রাশিয়া সম্পর্ক। তবে এবার কি রাশিয়া বেইমানির ফল ভোগ করছে? বিষয়টি সঠিকভাবে বুঝতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আমি আসমাউল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিফেন্স আপডেট বাই আসমাউল। দীর্ঘ 4 বছর আন্তর্জাতিক রাজনীতি থেকে অনেকটা দূরে থাকা প্রেসিডেন্ট পুতিনের জন্য সম্প্রতি বিশেষ সুযোগ তৈরি হয়। নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে তিনি আলাস্কা সফর করেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়া যে শর্তগুলো দিয়েছিল, যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নেয়। এতে রাশিয়া নিজেদেরকে বিজয়ী মনে করছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগে থেকেই সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র যখনই আলোচনায় বসে তখনই পাল্টা আক্রমণের ঝুঁকি থাকে। ইতিহাসে বহুবার দেখা গেছে যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যেই হামলা চালিয়েছে, যেমনটা এক সময় ইরানের ক্ষেত্রেও হয়েছিল। এবার রাশিয়ার সাথেও ঠিক তাই ঘটল। রাশিয়ার একমাত্র বড় রপ্তানি পাইপলাইন যা ইউক্রেনের ভেতর দিয়ে গেছে, সেটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। আপনারা স্ক্রিনে যে এক্সক্লুসিভ ভিডিও ফুটেজটি এখন দেখতে পাচ্ছেন, সেটি রাশিয়ান দ্রুজবা পাইপলাইন এর উপর হামলার দৃশ্য। সাবেক সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি হওয়া এই পাইপলাইন বিশ্বের দীর্ঘতম পাইপলাইনগুলোর একটি। এটি প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ। এর মাধ্যমে রাশিয়া ও কাজাখস্তানের তেল যায় চেক রিপাবলিক, স্লোভাকিয়া, জার্মানি এবং হাঙ্গেরির মতো দেশে। এখানে মনে রাখার বিষয়, হাঙ্গেরি ও স্লোভাকিয়া দুই দেশই ন্যাটো সদস্য, আর তাদের তেলের 65% চাহিদা পূরণ হয় এই পাইপলাইনের মাধ্যমে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে অন্যান্য দেশকে চাপ দিলেও হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে ছাড় দিতে হয়েছিল, কারণ তাদের বিকল্প কোনো উৎস নেই। অথচ এই পাইপলাইন এখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ইউরোপে জ্বালানি সরবরাহের একমাত্র পাইপলাইন এটি ছিল এবং অন্তত 8 দফায় আলাদা আলাদা আক্রমণ করা হয়েছে। সমস্যাটি আরও জটিল হয়েছে, কারণ ইউরোপে পাইপলাইনগুলো মাটির নিচ দিয়ে নয়, বরং বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে মাটির উপর দিয়ে বিশেষ প্রযুক্তি দিয়ে বানানো। রাতারাতি এগুলো মেরামত করা সম্ভব নয়। এই হামলার ফলে হাঙ্গেরিতে ভয়াবহ জ্বালানি সংকট শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে দেশটি সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখে জানিয়েছেন, এ আক্রমণ তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা। ট্রাম্পও তার স্বভাব মতো বড় মার্কার পেনে উত্তর লিখেছেন যে তিনি এ ঘটনায় ক্ষুব্ধ এবং কঠোর পদক্ষেপ নেবেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশন প্রধান এবং ন্যাটোর সামরিক প্রধানও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে হাঙ্গেরি বলেছে, এই হামলা সরাসরি তাদের জনজীবন ও অর্থনীতিকে আঘাত করেছে। তাদের বিদ্যুতের 70% আসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, যা পুরোপুরি রাশিয়ান প্রযুক্তি ও ইউরেনিয়াম সরবরাহের উপর নির্ভরশীল। এ কারণে হাঙ্গেরি রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে, যদিও তারা ন্যাটো ও ইইউ সদস্য। হাঙ্গেরি সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ থাকায় দেশটিতে রাশিয়ান প্রভাব আজও স্পষ্ট। যদিও এখন তারা ন্যাটোর অংশ, তবুও গত কয়েক বছরে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া শক্তিশালী পদক্ষেপগুলোর বিরোধিতা করেছে তারা। তাই এই হামলা শুধু জ্বালানি সংকটই নয়, বরং ইউক্রেন যুদ্ধের পুরো সমীকরণই পাল্টে দিয়েছে। এখন ইউক্রেনের সামনে ছিল দুটি অপশন: রাশিয়ার শর্ত মেনে নেওয়া অথবা রাশিয়ার সংবেদনশীল জায়গায় হামলা চালিয়ে শান্তি আলোচনাকে ভেস্তে দেওয়া। ইউক্রেন দ্বিতীয় পথই বেছে নিয়েছে, আর সেই কৌশলের অংশ হিসেবেই দ্রুজবা পাইপলাইনে এই হামলা। প্রেসিডেন্ট জেলেনস্কির এই দাবার চাল ঝুঁকিপূর্ণ বটে। যদি ন্যাটো বিভক্ত হয়ে যায়, ইউক্রেনের প্রতি তাদের সমর্থন কমে আসবে। আবার যদি রাশিয়া পাল্টা আঘাত হানে, তাহলে ন্যাটো আরো বড় পদক্ষেপ নিতে পারে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন, এ হামলার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইউক্রেন ন্যাটো সদস্য দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি লাইনে হামলা চালানোর সাহস পেত না। যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়াকে চাপের মধ্যে ফেলে তাদের থেকে কৌশলগত ছাড় আদায় করতে। এখন বিশ্ব তাকিয়ে আছে রাশিয়ার প্রতিক্রিয়ার দিকে। তাদের সিদ্ধান্ত
সময়ই নির্ধারণ করবে যুদ্ধ থামবে নাকি আরো বিস্তৃত হবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। সঠিক তথ্য নির্ভর ও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো বিশ্লেষণ নিয়ে খুব দ্রুত ফিরে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।